ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা আদালতের। তাপসকে নির্বাচিত ঘোষণা করা ছিল অবৈধ। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত ঘোষিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের, বলেছেন দায়িত্ব গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেবে দল। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ও সে সময়ে রাজধানীর চাংখারপুলের গণহত্যার তদন্ত শেষ পর্যায়ে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। টানা 9 দিনের ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে ছিল ব্যাপক ভিড়। ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছে মানুষ, টার্মিনালগুলোতে চাপ, গাড়ি ছাড়ার সময় নিয়ে ভোগান্তি। ঈদযাত্রায় মহাসড়কগুলোতে যানবাহনের চাপ থাকলেও নেই তেমন যানজট, নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর প্রশাসন। ঈদের ছুটিকে ঘিরে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী, জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। নাটোরের লালপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে 2 বছরের মেয়েসহ বাবা নিহত। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে 50,000 মেট্রিক টন বাসমতি চাল ও 70,000 মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। ম্যাজিস্ট্রেট, র্যাব, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি সেজে ধানমন্ডিতে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতির পরিকল্পনা করা হয়, জানিয়েছেন রমনা জোনের ডিসি। জুলাই থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সবার জন্য বাধ্যতামূলক, জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। মক্কা, মদিনা, জেরুজালেম সহ বিশ্বের বিভিন্ন শহরে নফল ইবাদতের মাধ্যমে পবিত্র লাইলাতুল কদর পালন ধর্মপ্রাণ মুসলিমদের। চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে বন্য হাতি অপসারণের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্ণফুলী ও আনোয়ারার বাসিন্দাদের। বকেয়া অর্থ পরিশোধের পর বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করতে রাজি হয়েছে ভারতের আদানি পাওয়ার গ্রুপ। মৌসুমের শেষ ভাগে এসে রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য আলফোন্স ডেভিসকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জাতীয় দলের হয়ে খেলার সময় ডান হাঁটুতে চোট পেয়ে কয়েক মাসের জন্য ছিটকে গেছেন কানাডার এই ডিফেন্ডার। জুনে আবার বাংলাদেশে আসার বার্তা দিয়েছেন ফুটবলার হামজা চৌধুরী। ইংল্যান্ড ফিরে গেছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এ ফুটবলার। নির্মাতা কাজী হায়াতের গাড়ি আটকে সাকিব ভক্তদের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। এবারের ঈদে মুক্তি পাচ্ছে দাগি, বরবাদ, জঙ্গলি সহ 6 সিনেমা। 150 হলে লড়াই হবে 6 সিনেমার।